একজন কমেন্ট করছেন যে আচ্ছা ওইখানে কি নামাজ রোজা করা যায়, মানে জাপানে নামাজ রোজা করা যায় কিনা সেটা জানতে চাইছেন। তো এটা কিন্তু অনেকে জানতে চাই। আহ, এটা কিন্তু আপনার প্রশ্ন না, অনেকেই জানতে চাই যে জাপানে নামাজ রোজা করা যায় কিনা। তো আমি একটু ডিটেলসে বলি যে আমি কি কি করি আর কি কি করতে পারি না, তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জাপানে নামাজ করা যায়, যে জাপানে নামাজ পড়া যায় কিনা। আমি কিন্তু উঠি সকাল ৭টা বা ৮টার দিকে। আমার স্কুল ৯টার দিকে। তো ৯টার থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল। তো চাইলে কিন্তু ফজরের নামাজ পড়া যায়। তো এটা কিন্তু ফজরের নামাজ পড়তে পারবেন। এবার ১টা পর্যন্ত আমার ক্লাস হয়। ক্লাস হওয়ার পরে অনেক সময় আমার ক্লাস শেষ করার পরপরই আমার অল্প কিছু খাই। খাওয়া দাওয়া করার সাথে সাথে কিন্তু বের হয়ে যাই কাজের জন্য। মানে যদি কাজ থাকে। তো কিছুদিন এমন হয় যে আমার ক্লাস শেষ করে এসে কোনো রকম কিছু খাই পরে দৌড়ানো লাগে যে কাজের জন্যে, যে ১০-১৫ মিনিটের মধ্যে। তো ওই দিন কিন্তু নামাজ পড়া হয় না। আবার আরেক দিন রয়েছে, সেদিন হলো ৩:৩০টার থেকে কাজ থাকে। তো ৩:৩০টার থেকে কাজ থাকলে কিন্তু আমি আবার নামাজ সেই দিন পড়তে পারি। তো কিছুদিন নামাজ হয়, আবার কিছুদিন নামাজ হয় না, মানে জোহরের নামাজ আর কি। তো অনেকের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কাজ থাকে, তারা কিন্তু নামাজ পড়তে পারে না। জোহরের নামাজ পড়তে পারবে না আর কি। আর যাদের একটু লেটে কাজ থাকে ৩:৩০, ৪টা, তারা কিন্তু আবার জোহরের নামাজটা পড়তে পারবে। তো এটা গেল জোহরের নামাজ। এখন আসরের নামাজ। জাপানে কিন্তু আসরের নামাজ পড়ার তেমন একটা থাকে না। কারণ ওই সময় আপনি জবে থাকবেন। আপনি যে জায়গায় জব করেন না কেন, আপনার জব ৩টে, ২টো, ৪টে, ৪:৩০, ৫টা এরম শুরু হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আসরের নামাজটা একটু মিস হয়ে যেতে পারে। তো আপনার মিস হয়ে গেলে আপনি কাজা এসে পড়ে নিতে পারেন। তো আসর গেল। তো ফজর, জোহর, আসর, মাগরিব। তো মাগরিবও সেম। মাগরিবও আপনার হলো কাজে থাকবেন তখন। আবার যেদিন কাজ থাকবে না সেদিন কিন্তু আপনি বাসায় পড়তে পারবেন। আর এশা, অনেকের কাজ হলো এশার আগে শেষ হয়, আবার অনেকের কাজ এশার পরে শেষ হয়। তো আমার কিন্তু কাজ শুরু হয়, আমি এই জায়গার থেকে যাই হলো ৩:৩০টায়, মানে বাসার থেকে বের হয়ে চলে যাই ৩:৩০টায়। যার পরে ওই জায়গার থেকে বাসে করে নিয়ে যাই। আমার কাজ শুরু হয় ৫টার থেকে। তো ৫টার থেকে শুরু হওয়ার পরে আমার কাজ চলে রাত ১টা পর্যন্ত। তো ওই জায়গার থেকে ফিরতে ফিরতে ১:৩০, ২টা বাজে যাই। এবার ওই সময় এসে খাওয়া দাওয়া করে ঘুমাই। তো ফজরের নামাজ পড়া যাবে, একটু কষ্ট হবে, বাট ফজরের নামাজ পড়া যাবে। আর এশারটাও আপনার কিন্তু ওই ২টার দিকে এসে কাজা পড়তে হবে। আপনার মূলত কাজ যখন থাকবে তখন কিন্তু আপনার নামাজ পড়তে একটু অসুবিধা হবে। বিশেষ করে আসর, মাগরিব, এশা, এই ৩টা যে নামাজ, এই ৩টা নামাজ কিন্তু আপনার একটু অনেক সময় কাজা হতে পারে। আর আরেকটা বিষয়, এই জায়গায় আমার যেহেতু সকালের ক্লাস, সকাল ৯টার থেকে দুপুর ১টা পর্যন্ত, এই জায়গায় কিন্তু আমি জুম্মার নামাজটা পড়তে পারি না। অনেকটা খারাপ লাগে, বাট এইটা কি করব। আমার ক্লাস তো সকাল ৯টার থেকে ১টা পর্যন্ত। আবার নামাজ শুরু হয় আপনার এই জায়গা ১২টা ১০ থেকে একটা জামাত, আর একটা ১২টা ৪০ থেকে। এই যে তসিকিতে একটা মসজিদ আছে এই জায়গা, আবার এই জায়গার থেকে ২-২.৫ কিলো দূরে। তো আমি কিন্তু যাইতে পারবো না, মানে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে। আবার যাদের বিকালের ক্লাস তাদের কিন্তু ১:৩০ থেকে ২টার থেকে ক্লাস শুরু হয় ৫টা পর্যন্ত। তারা কিন্তু আবার জুম্মার নামাজটা পড়তে পারে। তো জুম্মার নামাজ কখন পড়ি? যখন হলো বন্ধ থাকে। এই যে এখন নাথ শেষমের বন্ধ চলতেছে, তো এর মধ্যে কিন্তু আমি জুম্মার নামাজটা পড়তে পারবো। যতদিন আর কি পড়বে জুম্মার নামাজ, নাথ শেষমের মধ্যে আর কি ৪ দিন বা ৫ দিন এরকম। তো এই কয়দিন কিন্তু জুম্মার নামাজটা পড়তে পারবো। আর বিশেষ করে আপনার শনি রবি কিন্তু বেশিরভাগ কোম্পানি বন্ধ থাকে। কোম্পানি, আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু বন্ধ থাকে শনি রবিবার। কেক কোম্পানি আছে, তারপরে আপনার বিউটি যেসব কোম্পানি আছে ওইগুলো কিন্তু বন্ধ থাকে, বা বিস্কুট কোম্পানি এগুলো কিন্তু বন্ধ থাকে। আর আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন বা কোম্পানিতে, তাহলে কিন্তু শনি রবিবারে বেশি চাপ থাকে। বিশেষ করে রেস্টুরেন্টে শনি রবিবার বেশি চাপ থাকে। তো সেই ক্ষেত্রে শনি রবিবারে কিন্তু আরও বেশি কাজ থাকে। তো নামাজটা সম্পূর্ণ মূলত আপনার কাছে। আপনি যদি ইচ্ছা করেন একটু কষ্ট হবে, বাট আপনি পড়তে পারবেন। আবার কিছু কিছু নামাজ আছে, মানে ওই যে বললাম মাগরিব, এশা, ওই সময় আপনি কাজে থাকবেন। ওই ২টা বা ৩টা যে সময়ের নামাজ, ওই ৩টা সময়ের নামাজ কিন্তু আপনার কাজা পড়া লাগবে। এইটুক স্যাক্রিফাইস করা লাগবে। তো জাপানে মূলত নামাজ পড়া যায়, কিন্তু সব ওক্ত ওইভাবে টাইম মেনটেন করে নামাজ পড়া যায় না। কিছু কিছু ওক্ত টাইম মেনটেন করে নামাজ পড়া যায়, আর কিছু কিছু নামাজ কিন্তু কাজা হয়ে যায়।
তো আশা করি প্রশ্নের উত্তরটা সবাই পাইছেন। আর যে যা জানতে চান কমেন্ট করবেন। ইনশাল্লাহ কমেন্ট নিয়ে আমি এভাবে ভিডিও দেবো আর কি।